হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবি টিচার্স রিক্রুটমেন্ট 2024 সম্পূর্ণ স্থায়ী পদে প্রচুর শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মী নিয়োগ এবং এই হেডমাস্টার নিয়োগও হতে চলেছে। তো আপনারা দেখুন, সম্পূর্ণ স্থায়ী পদ, পার্মানেন্ট ভ্যাকেন্সি। আবেদনের ফিজ লাগবে পাস গ্রাজুয়েট যারা আবেদন করবেন তাদের জন্য 600 টাকা, জেনারেল এবং এসসি এসটিদের জন্য 500 টাকা লাগবে, এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য টাকা লাগবে না। পোস্ট গ্রাজুয়েটের জন্য আবেদন করবেন তাদের জন্য 700 টাকা যারা জেনারেল, এবং 600 টাকা এসসি এসটিদের জন্য। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে জেলায় জেলায় নিয়োগ হতে চলেছে শিক্ষক। প্রচুর শিক্ষক নিচ্ছে। যোগ্যতা বিএ, বিএসসি উইথ বিএড। বিএড অবশ্যই থাকতে হবে। আমরা দেখুন, আমরা নোটিফিকেশনটি দেখে দিচ্ছি যে আমরা যে ভ্যাকেন্সিটি বার হয়েছে তার যে নোটিফিকেশনটি কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ আমরা দেখে দিব। দেখুন, যোগ্যতা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইট yss-du.org। এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমে যোগ্যতা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়। এখানে আর্টস গ্রুপে হিস্ট্রি, ইতিহাসে নিয়োগ হতে চলেছে। ইতিহাস বিষয়ে পাস গ্রাজুয়েট হতে হবে 300 মার্কস নিয়ে, এবং বিএড থাকতে হবে। আর তারপরে যে ঘাটাল জগন্নাথ সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ এইচএস স্কুল, সেটি কিন্তু এইচএম, এখানে হেডমাস্টার নিয়োগ হবে। যা এসএসসি রুলস, সেই রুলস অনুযায়ী হেডমাস্টার নিয়োগ হবে। আর জগন্নাথ সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়, এখানে কিন্তু সায়েন্স এবং ম্যাথ গ্রুপের লাইফ সায়েন্সের নিয়োগ হতে চলেছে। বিএসসি পাস হলে হবে এবং বিএড হতে হবে। আর এসসি ক্যাটাগরি সেটা আছে ইসি। আরেকটা আছে হায়ার সেকেন্ডারি একটা টিচার নিয়োগ হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আরেকটা আছে আপনাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে বেঙ্গলি, বিএ পাস হলেই হবে এবং সঙ্গে বিএড থাকতে হবে। জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। 5 নম্বরে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন গ্রুপে আপার প্রাইমারি লেভেল নিয়োগ হবে। বিএ, বিএসসি, বিকম পাস হলেই হবে এবং ওয়ার্ক এডুকেশন থাকতে হবে আপার প্রাইমারিতে। জেনারেল ক্যাটাগরি যারা আছেন ইউসি, ইসি ক্যাটাগরি, তারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, কুলাবহাল পরমহংস জগনানন্দ বিদ্যাপীঠ, এখানে কিন্তু ক্লার্ক নিয়োগ হবে। মাধ্যমিক পাস, ডিপ্লোমা ইন কম্পিউটার থাকলে কিন্তু আবেদন করতে পারবেন যারা জেনারেল ক্যাটাগরি তারা। এবং একটি গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে এই বিদ্যালয়ে, সেটি 8 পাস হলেই চলবে। তো সম্পূর্ণ এগুলি ভ্যাকেন্সিগুলি সম্পূর্ণ স্থায়ী পদে। আমরা এক একটি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে এলেই, এটি কিন্তু আপনার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এখানে এই লিঙ্কে চলে আসবেন। এখানে দেখতে পারবেন জগন্নাথ সৎসঙ্গ কন্যা বিদ্যাপীঠ। প্রথমে আমি এই বিদ্যালয়ে কীভাবে নিয়োগ হবে দেখুন, লেখা আছে রিক্রুটমেন্ট নোটিশ। এখান থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে হিস্ট্রিতে পাস গ্রাজুয়েট 300 মার্কস নিয়ে, যারা ইতিহাস অনার্স করেছেন বা ইতিহাস পাস কোর্সে করেছেন তারা বিএড থাকলে আবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লেখা আছে। আর এখানে এজ লিমিটটা 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, আফটার কমপ্লিটিং দ্য ফর্মাল রেজিস্ট্রেশন প্রসেস, মানে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে চলে যাবেন, তবে লগ ইন করলে আবেদন করতে পারবেন অনলাইনে। এরপর দেখুন, তো এখন রেজিস্ট্রেশন দেখে দিচ্ছি। এই যে রেজিস্টার কথাটি একদম নিচের দিকে লেখা আছে। আর এখানে উল্লেখ করা আছে ওবিসি ক্যাটাগরিরা কিন্তু আবেদন কোনো অপশন পাবেন না। এখানে ওবিসির জন্য কোনো আবেদন হবে না। এখানে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আছে রেজিস্টার, এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। আর এখানে তারপরে আপনারা রেজিস্ট্রেশন করার পর এখানে লগ ইন করবেন ইমেল আইডি বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তো এটা আমরা করে দেখাবো। এখন আমরা দেখিয়ে দিচ্ছি যেটা দেখুন 600 টাকা জেনারেলদের জন্য কত লাগবে ফি দিয়ে বলে দিয়েছি। পরীক্ষাটা কী মাধ্যম কীভাবে হবে সেটা বলেছি। অল এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড অ্যাডমিট কার্ড। একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য, রিটেন টেস্ট। লিখিত পরীক্ষা হবে 2টি পেপারে। প্রথমটি হবে 45 মার্কসের সাবজেক্ট বিষয়, যে সাবজেক্ট নিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, এবং পেপার 2 15 মার্কস থাকবে অ্যাপটিটিউড টেস্ট। তো এটা হলো পরীক্ষা। তো এবার ওএমআর সিটে কিন্তু টেস্ট হবে ওএমআর সিটে, একটা জিনিস মাথায় রাখবেন।
আর তারপর হচ্ছে মেরিট লিস্ট, পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের জন্য মেরিট লিস্ট হবে, পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাপিয়ারেন্স হতে হবে। ফাইনাল প্যানেল হবে 3 সাকসেসফুল ক্যান্ডিডেট, 3জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ফাইনালে। তো এটা বুঝতে পারছেন। তো আবেদন প্রক্রিয়াটা বলে দিলাম যে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে আপনারা অপশন পেয়ে যাবেন। এরপর একটা আমরা দেখে দিচ্ছি, এরপরের যে আমরা ভ্যাকেন্সিটা ঘাটাল জগদা সৎসঙ্গ সিরি, এটাতেও কিন্তু একই পদ্ধতিতে আছে। দেখুন, রেজিস্টারে ক্লিক করতে হবে। আর এখানে যেটা ভ্যাকেন্সিটা হলো আছে, দেখুন এখানে মানে হেডমাস্টার নিয়োগ হবে, পিজি থাকতে হবে, বিএড থাকতে হবে। জেনারেল ক্যাটাগরি একটি নিয়োগ হতে চলেছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে অবশ্যই, এবং 10 ইয়ার্স কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হলো আপ টু এজ 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে সিলেকশন প্রসেস দেখুন, সিলেকশন টু দ্য পোস্ট অফ সেল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন। এটাও লিখিত পরীক্ষা হবে, ইভ্যালুয়েশন অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, পার্সোনালিটি টেস্ট। বুঝতে পারছেন। এটা লিখিত পরীক্ষা 45 মাস থাকবে, আর একটা পেপার থাকবে 15 মাসের। সেটা সিলেবাসটা লেখা থাকবে যে আইডিয়াল মানে আদর্শ অফ জগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, এটার থেকে 15 মাস। এমস অ্যান্ড আইডিয়ালস। আর এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স 0 মাস, অ্যাবাভ 10 যদি 10 বছর উপরে থাকে, 10 বছর থেকে 20 বছর পর্যন্ত, তাহলে 3 মাস পাবেন, এবং 20 বছরের উপরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 5 মাস পাবেন। এটা হেডমাস্টার নিয়োগের জন্য। তো এটা হয়ে গেল। 1000 টাকা কিন্তু ফিজ লাগছে, এখানে অনলাইনে পেড করতে হবে। এটা একটা হয়ে গেল। এরপরে আমরা পরের স্কুলটা দেখাবো, এটা ঘাটাল একটা হয়ে গেল। এরপর জগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়, এখানে ভ্যাকেন্সিটা আমরা বলে দিয়েছি। অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন গ্রুপে ওয়ার্ক এডুকেশন নিয়োগ হবে, আপার প্রাইমারি। এটি কিন্তু ভ্যাকেন্সিটি আছে ইসি ক্যাটাগরি যারা আছেন, জেনারেল কিন্তু ইসি হতে হবে, মানে ইকোনমিক্যালি না এক্সেম্পটেড ক্যাটাগরি। এটা হচ্ছে ইউআর কিন্তু এক্সেম্পটেড ক্যাটাগরি। অ্যাসিস্ট্যান্টে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়োগ হবে, পিজি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, এবং বিএড থাকতে হবে। এসটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, বেঙ্গলিতে বেঙ্গলি পাস, বিএ পাস থাকলেই হবে বাংলায়, এবং জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন বিএড থাকলে। 4 নম্বরে দেখুন, সায়েন্স এবং ম্যাথ গ্রুপে ম্যাথামেটিক্সের একটা টিচার নিয়োগ হবে, বিএসসি পাস হলে হবে, ম্যাথামেটিক্স নিয়ে যদি থাকে। জেনারেল ক্যাটাগরি যারা ইসি আছেন, এক্সাম ক্যাটাগরি, তারা পাবেন আবেদন করতে। 5 নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ, লাইফ সায়েন্সের নিয়োগ হবে, বিএসসি পাস হলেই হবে, এবং বিএড থাকতে হবে। এটা কিন্তু এসসি ইসি ক্যাটাগরি। এটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে তাহলে বুঝতে পারছেন এখানে 5 প্রকার নিয়োগ হচ্ছে। সিলেকশন প্রসেসে কীভাবে লিখিত পরীক্ষা হবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে রেজিস্টার ক্লিক করবেন, এইভাবে আবেদন করতে পারেন। এরপরে আমরা পরেরটা দেখাবো, লাস্টেরটা দেখুন, কুলাবহাল। এখানে কিন্তু একটা হেডমাস্টার নিয়োগ হবে, আর ক্লার্ক নিয়োগ হবে, আর গ্রুপ ডি নিয়োগ হবে এখানে এই স্কুলটাতে। তো এই বিদ্যালয়টির নাম হলো কুলবহাল পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ। এখানে কিন্তু এটা পুরুলিয়ায় অবস্থিত। এখানে কিন্তু এটা যেটা নিয়োগ হবে হেডমাস্টার, সেটা 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ক্লার্ক নিয়োগ হবে মাধ্যমিক পাশে ডিপ্লোমা ইন কম্পিউটার যদি থাকে তাহলে। আর গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে একটা, এটাও জেনারেল ক্যাটাগরির জন্য এসএসসি নর্মস হিসাবে। তো এগুলো কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে গ্রুপ ডি পোস্টটি দেখিয়ে দিলাম। গ্রুপ ডি তাহলে 2টা, প্রথম স্কুলটাতে একটা দেখে দেবেন, লাস্টের স্কুলটাতে একটা। তো গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে তাদের 400 টাকা ফিজ লাগবে। জেনারেল ক্যাটাগরি এসসি এসটি এর জন্য 300 টাকা লাগবে। এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে অপশন পাবেন, দেখুন ক্যান্ডিডেট ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে কী কী লাগবে দেখুন, নাম লাগবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনারা যে একটা মেসেজ আসবে, সাথে পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবেন, ইমেল আইডিটা বা মোবাইল নাম্বার দিয়ে। তাহলে লগ ইন করলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো রকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।